রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্রের নাম বলেন। আমি তিনটি ইসলামিক কুইজ রাখবো। তো আপনি যদি তিনটাই উত্তর সঠিক দিতে পারেন, তো আপনার জন্য আমার তরফ থেকে কিছু হাদিয়া আছে। আপনি কি খেলার জন্য প্রস্তুত আছেন? জি ইনশাল্লাহ প্রস্তুত আছি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্রের নাম বলেন। একজন পুত্র নাম হচ্ছে কাশেম। কাশেম রহমতুল্লাহ। কাসেম রাদিয়াল্লাহু আনহু। জি জি শিওর? শিওর। এই উত্তর অবশ্যই। ভাববেন একটু। না না উত্তর নিয়ে নিন। জি, আলহামদুলিল্লাহ, তার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। আমি একটু কনফিউজ করার জন্য বলছিলাম, যেহেতু আমি একটা হাদিয়া দিব। তো যাই হোক, আমরা এখন তার জন্য দ্বিতীয় প্রশ্নে যাব। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হবে, বলেন তো জান্নাতের জাতীয় সঙ্গীত কি? যেহেতু আমাদের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা, তা আমরা তো মুসলিম, তা আমাদের ইসলামের যে আমাদের জান্নাতের জাতীয় সঙ্গীত আছে, এটা কি হবে? এটা হচ্ছে সূরা আর রহমান। শিওর? শিওর। নিব উত্তর? অবশ্যই। সে খুব কনফিডেন্স আছে, কারণ আমার মনে হয় সে পড়েছে বা জানেছে কোনো সময়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তার এই উত্তরটিও সঠিক হয়েছে। আমাদের জান্নাতের জাতীয় সঙ্গীত হবে সূরা আর রহমান। তো আমরা যেহেতু দুইটি উত্তর সঠিক দিয়েছে, এখন আমরা তৃতীয় প্রশ্ন করব। তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হবে, বলুন তো দাজ্জাল কোন দুই শহরে প্রবেশ করতে পারবে না? দাজ্জাল দাজ্জাল মক্কা মদিনা। শিওর? শিওর মক্কা এবং মদিনা। জি, আলহামদুলিল্লাহ, দাজ্জাল এই দুইটি শহরে প্রবেশ করতে পারবে না, কারণ এই দুইটা হলো পবিত্র স্থান। দাজ্জাল এই দুইটা জায়গায় ছাড়া সব জায়গায় প্রবেশ করতে পারবে। তো আলহামদুলিল্লাহ, তার তিনটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো আমরা তাদের জন্য একটা পুরস্কার বলছিলাম হাদিয়া দেব। তো তার জন্য একটা হাদিয়া হলো আমার তরফ থেকে 500 টাকা, যেহেতু সেই কঠিন কঠিন তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে এবং গুরুত্বপূর্ণ। তো আপনার জন্য এই 500 টাকা হাদিয়া। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের এই ইসলামিক পেজটা ফলো করবেন এবং পাশে থাকবেন, যেন আমরা ভালো ভালো ইসলামিক জিনিস আপনাদের দিতে পারি।